আজকে সারা রাজ্যে অফিস আদালতে কোনো কাজ হচ্ছে না, হবে না। এই কর্মচারী রাজপথে, রাজ্য সরকার হুঁশিয়ার। এই কর্মচারী রাজপথে, রাজ্য সরকার হুঁশিয়ার। এই কর্মচারী রাজপথে, প্রশাসন হুঁশিয়ার। তাই আজকের এই লাগাতার কর্মবিরতি চলছে, চলবে। বকেয়া মর্মতার 25% কেন দেওয়া হলো না রাজ্য সরকার? সব চাই জবাব পাও। অবিলম্বে মর্মতার 25% কিস্তি দিতে হবে, দিতে হবে। অবিলম্বে সুপ্রিম কোর্টের রায় কার্যকর করতে হবে, করতে হবে। এই আদালত অবমাননা কেন দিনের পর দিন চলছে? নির্লজ্জ মুখ্যমন্ত্রী, সব চাই জবাব দাও। দিনের আলোয় আদালত অবমাননা কেন চলছে? অপদার্থ মুখ্যমন্ত্রী, সব চাই জবাব দাও। এই দিনের পর দিন কেন সর্বোচ্চ আদালতের রায় অবমাননা চলছে? এই অপদার্থ প্রশাসন, জবাব চাই, জবাব দাও। আজকে সর্বস্তরের আইনজীবী, আইন কর্মীদের মহান একতায় এই ধর্মঘট সফল করুন, সফল করুন। এই 2 ঘন্টাব্যাপী ধর্মঘট সফল করুন। আমাদের কর্মবিরতি সফল করুন। আজকে আপনারা ট্রেন রদ করছেন, অথচ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্বিকার। দিয়ে কেন দিচ্ছে না? মানে কোথায় আটকাচ্ছে? দিয়ে দিতে আটকাচ্ছে মানে কোন সরকার যদি শ্রমিক কর্মচারীদের বিরোধী হয়, তারা এই মনোভাবই পোষণ করে যে কর্মচারীদের তারা দিয়ে দেবেন না, কর্মচারীদের অধিকারকে মানবেন না। কিন্তু আমরা এটা মুখ বুঝে মেনে নেব না। আজকে নির্বিকার তিনি দেখাচ্ছে, কিন্তু আন্দোলনের চাপ তৈরি করলে যে সরকারকে মানতে বাধ্য করা যায় তার প্রমাণ হচ্ছে 5ম বেতন কমিশনের সুপারিশ। দীর্ঘদিন ধরে সেটাকে আটকে রাখা হয়েছিল। আন্দোলন এবং কোর্টের চাপে সেই সুপারিশ প্রকাশ করতে বাধ্য হয়েছে। মহার্ঘ ভাতা নিয়েও আমাদের লড়াই চলছে। আগামী দিনে আরো বড় লড়াই আমরা যাবো, সারাদিন ধর্মঘটে যাবো 9 তারিখ, এবং আমরা এই সরকারকে বাধ্য করাবো আমাদের মহার্ঘ ভাতা। দীঘার মন্দিরের জন্য 200 কোটি টাকা খরচা যেখানে হতে পারে, সেখানে দিয়ে দিতে কোথায় অসুবিধা? এটা তো সরকার ভালো বলতে পারবে কোথায় অসুবিধা। তবে অর্থটা কোনো অসুবিধার কারণ না, এটা আমরা বলতে পারি। এটা অজুহাত। আসলে সরকার দিতে চায় না, এবং সেই সরকারকে আমাদের দাবি মানতে আমরা বাধ্য করাবো। আজকে সমস্ত কোর্ট বন্ধ রয়েছে, সমস্ত কোর্ট, সমস্ত সরকারি দপ্তর সব বন্ধ। আর এটা কি 2 ঘন্টার? 2 ঘন্টা পুরো দিন না, আগামী 9 তারিখ সারাদিন ধর্মঘট। সারাদিন 9 তারিখে ধর্মঘটটা হচ্ছে, এটা পুরো ধর্মঘট। আর আজকে 2 ঘন্টা, আজকে 2 ঘন্টা। সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দেওয়া হলো না কেন? অপদার্থ রাজ্য সরকার জবাব দাও। কর্মচারীদের মহার্ঘ ভাতার টাকা মেরে দেওয়া হচ্ছে কেন? অপদার্থ রাজ্য সরকার জবাব দাও। কর্মচারীদের মহার্ঘ ভাতার টাকা মেরে দেওয়া হচ্ছে কেন? অপদার্থ রাজ্য সরকার জবাব দাও। সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিয়ে মহার্ঘ ভাতা দেওয়া হলো না কেন? অপদার্থ রাজ্য সরকার জবাব দাও। তাই তো বলি, এই রাজ্য সরকারের বিরুদ্ধে লড়তে হবে একসাথে। এই রাজ্য সরকারের বিরুদ্ধে লড়তে হবে একসাথে। দাবিতে রাজ্য সরকারের বিরুদ্ধে লড়তে হবে একসাথে। হাইকোর্টের সর্বস্তরে কর্মচারী ঐক্য জিন্দাবাদ। হাইকোর্টের সর্বস্তরে কর্মচারী মহার্ঘ ভাতার দাবিতে কর্মবিরতি করছে, করবে। মহার্ঘ ভাতার দাবিতে 2 ঘন্টার কর্মবিরতি চলছে। হাইকোর্টের সর্বস্তরের কর্মচারী ঐক্য জিন্দাবাদ। মহামান্য আদালতের আদেশ অমান্য দিচ্ছে এখনো রাজ্য সরকার জবাব দাও। জবাব চাইতে আজকে 2 ঘন্টা কর্মবিরতি চলছে, চলবে। জবাবের দাবিতে আজকের বিক্ষোভ সভা চলছে, চলবে। জবাবের দাবিতে আজকের অফিস আদালতে 2 ঘন্টা কর্মবিরতি চলছে, চলবে। হাইকোর্টের সর্বস্তরে কর্মচারী ঐক্য জিন্দাবাদ। যৌথ মঞ্চ জিন্দাবাদ। উচ্চ আদালতের আদেশ অমান্যতা দিচ্ছে না কেন? রাজ্য সরকার জবাব দাও। উচ্চ ন্যায়ালয়ে আদেশ অমান্য করা হচ্ছে না কেন? অপদার্থ রাজ্য সরকার জবাব দাও। জবাব চাইতে আজকের বিক্ষোভ কর্মসূচিতে দলের
বিক্ষোভ কর্মসূচিতে দলে দলে যোগ দিন। 2 ঘন্টা বিক্ষোভ কর্মসূচিতে দলে দলে যোগ দিন। আজকে 2 ঘন্টা কর্মসূচিতে দলে দলে যোগ দিন। 2 থেকে 4টে পর্যন্ত লাগাতার অবস্থান চলছে চলবে। 2 থেকে 4টে পর্যন্ত সর্বশ্রেণীর কর্মচারীর এই অবস্থান চলছে চলবে। এই ডিএ টাকা কোথায় গেল? রাজ্য সরকার জবাব দাও। এই বারবার প্রতিশ্রুতি কেন মিথ্যা হলো? রাজ্য সরকার জবাব দাও। এই ডিএ নিয়ে মিথ্যে প্রতিশ্রুতি কেন? রাজ্য সরকার জবাব দাও। চক্রান্তকারী হলফনামা কেন জমা দেওয়া হলো? রাজ্য সরকার জবাব দাও। দেশের সর্বোচ্চ আদালতকে কেন কন্টেম করা হলো? রাজ্য সরকার জবাব দাও। এই জবাব তোমার দিতে হবে। তাই হাইকোর্টের সব দপ্তর খুলছে না, খুলবে না। আর হাইকোর্টে কোনো দপ্তর খুলছে না, খুলবে না। হাইকোর্টের কোনো আদালতের তালা চাবি খুলছে না, খুলবে না। 2 থেকে 4টে পর্যন্ত কোনো দপ্তরের তালা চাবি খুলছে না, খুলবে না। আর হাইকোর্টের কোনো আদালতে কোনো কাজ হচ্ছে না, হবে না। এই খেলা মেলা চলছে মর্গ বাতার বেলায় নীরব কেন? নির্লজ্জ রাজ্য সরকার জবাব দাও। খেলা মেলা চলছে তো মর্গ বাতা কোথায় গেল? রাজ্য সরকার জবাব দাও। এই অপদার্থ রাজ্য প্রশাসন তোমায় জানাই সেম। এই ডিএর জন্য বঞ্চনার জন্য রাজ্য সরকার তোমায় কর্মচারীরা জানায় সেম। লাগাতার কর্মবিরতি চলছে চলবে। এই লাগাতার কর্মবিরতিতে সকল শ্রেণীর কর্মচারী এখন আজকের এই কর্মবিরতিতে সকল শ্রেণীর কর্মচারী এখন আজকে সারা রাজ্যে অফিস আদালতে কোনো কাজ হচ্ছে না, হবে না। এই কর্মচারী রাজপথে, রাজ্য সরকার হুঁশিয়ার। এই কর্মচারী রাজপথে, রাজ্য সরকার হুঁশিয়ার। এই কর্মচারী রাজপথে, প্রশাসন হুঁশিয়ার। বিলম্বে সুপ্রিম কোর্টের রায় কার্যকর করতে হবে। এই আদালত অবমাননা কেন দিনের পর দিন চলছে? নির্লজ্জ মুখ্যমন্ত্রী জবাব দাও।